দাসত্ব কোনো প্রভু নাই, তারা তো মূর্তিকে প্রভু মনে করে, আল্লাহকে তো তারা প্রভু মনে করে, তারা তো মুশরিক। আর যারা পৃথিবীতে মুশরিক থাকে, তাদের দেহ সুন্দর থাকলে কি হবে, তাদের বডিটা সুন্দর থাকলে কি হবে, তাদের হাতে ক্ষমতা থাকলে কি হবে, তাদের হাতে যে অস্ত্র শস্ত্র সব থাকে। দেখেন না কিছুদিন আগে ভারত পাকিস্তান যখন যুদ্ধ লেগেছিল, ভারতে 120 কোটি মানুষ, এরপর পাকিস্তানকে পাকিস্তানের ভয়ে যুদ্ধ, পাকিস্তানের সারেন্ডার করে যুদ্ধ বন্ধ করে দিল। কারণ পাকিস্তান যদি হচ্ছে তারা বিশৃঙ্খলা রয়েছে, কিন্তু তারা মুসলিম, মুসলিমদের ইমান শক্তিশালী, আর যদি জনসংখ্যার দিক দিয়ে বেশি, কিন্তু এরপর মানবী শক্তি, তারা মুশরিকরা সবসময় মুসলমানদেরকে ছোট্ট একটি ইমানদারকে তারা ভয় করে। দাসত্ব গ্রহণ করে, সে বলল আমাকে কে বাঁচাবে, আমি জানি না আমাকে কে বাঁচাবে। রাসূল তখন বললেন, যা দাসত্বকে আমি মাফ করে দিলাম। ইচ্ছা করলে যে সময় দাসত্ব নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করতে চেয়েছিল, সেই প্রতিশোধ নেওয়ার জন্য রাসূল কিন্তু দাসত্ব হত্যা করতে পারতেন। পৃথিবীর কোন পরাশক্তি সেই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রতিশোধ নিতে এমন ক্ষমতা তার ছিল না। কিন্তু রাসূল বলেন, যা দাসত্বকে আমি মাফ করে দিলাম। দাসের পরে বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর চরিত্রের অধিকারী মানুষ পৃথিবীতে আমি আর কাউকে দেখি নাই। যে মুহাম্মদকে আমি হত্যা করতে গেলাম, সেই মুহাম্মদ যখন আমার থেকে বেঁচে গেল, আবার আমাকে যখন হত্যা করার জন্য উদ্যত হইল, আমি তখন বললাম, আমার তো কোনো প্রভু নাই, আমাকে কে বাঁচাইবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তাকে মাফ করে দিলেন। ঐতিহাসিকরা লেখে, রাসূলের এই সুন্দর আচরণ দেখে দাসুল বলে, মুহাম্মদ আমি এই থাকতে চাই না, আমাকে বলুন কালেমা পড়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। আমি সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নিজের বিরুদ্ধে একবার প্রশ্ন করে দেখেন, আমরা তো প্রতিশোধ নিতে সবসময় প্রস্তুত, কিন্তু ইসলামের কথা বলা না, প্রতিশোধ করা কোনো বাহাদুরি নয়, বরং মাফ করে দেওয়াটাই হলো সবচেয়ে বড় বাহাদুরি। প্রতিশোধ নেওয়া কোনো বাহাদুরি নয়। যার ভিতরে ঈমান আছে, আমল আছে, আল্লাহর ভালোবাসা আছে, আর কখনো কার থেকে প্রতিশোধ নেয় না। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর আদেশে যখন মিশর ছেড়ে যখন মাদায়েনের দিকে রওনা দিবেন, মুসা আলাইহিস সালাম যখন তার বনী ইসরাইলের কওমে বনী ইসরাইলদেরকে নিয়ে যখন মাদায়েনের দিকে যাচ্ছিলেন, ফিরআউন যখন পিছন থেকে ধাওয়া করল, মুসা আলাইহিস সালাম যখন লোহিত সাগরের কাছে গেলেন, সামনে লোহিত সাগর, পিছনে ফিরআউনের সৈন্যবাহিনী। মুসা আলাইহিস সালামের জাতি বনী ইসরাইল আশ্চর্য হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে ডাকতে বলেন, মুসা, বাড়িতে ছিলাম তো ভালোই ছিলাম, হয়তো কিছু মাইর খেতাম, তারপরে যুদ্ধ হয়ে যেতাম, কিন্তু মুসা তুমি এমন বিপদ আমাদেরকে পাঠাইলে, সামনে সাগর, পিছনে ফিরআউনের লস্কর, সামনে গেলে নদীতে সাগরের ছাপে মরে যাও, পিছনে গেলে ফিরআউনের লস্কর করে আমাদেরকে মেরে ফেলবে। এমন বিপদে তুমি আমাদেরকে কেন পাঠাইলে? নিশ্চয় আমরা সাগরে ডুবে যাবো, আর না হলে পিছনে ফিরআউনের লস্কর সৈন্যবাহিনী আমাদেরকে শেষ করে দিবে। মুসা আলাইহিস সালাম বললেন, না না, কাল্লা, কখনো আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। আমি তো নিজে ইচ্ছায় তোমাদেরকে নিয়ে আমি মিশর ত্যাগ করে মাদায়েনের দিকে যাই নাই। আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে নিয়ে মিশর ত্যাগ করে মাদায়েনে যেতে, সুতরাং আল্লাহ আমাদের হেফাজত করবেন। ইন্নাহুম লা মুদরাকুন, কাল্লা লা ইন্নাহুম মুদরাকুন। মুসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বলেন, কাল্লা কাল্লা, কখনো নয়, তোমরা যে ধারণা করেছো তোমরা সাগরে ডুবে মারা যাবে, পিছনে ফিরআউনের লস্কর তোমাদেরকে শেষ করে দিবে, এই ধারণা কাল্লা কখনো করিও না। কখনো তোমরা ডুবে মরবে না, আল্লাহ হেফাজত করবে। মুসা আলাইহিস সালাম বলতে দেরি, আল্লাহ তাআলা আদেশ করলেন, ইয়া মুসা অদরিব বিআসাকাল হাজার, তোমার হাতে অদরিব বিআসাকাল বাহর,
লাঠিটা আছে, এই লাঠিটা সাগরে মেরে দাও, আমি আল্লাহ তোমার জন্য সুন্দর রাস্তার ব্যবস্থা করে দেব। তাই তো কোনো এক কবি বলেছেন, মুসিবত মুসলিমকে मुमिन हो हर मुस्लिम हो, ये मुसीबत कुछ नहीं जब हमारे इमाम होने की इस्तिकामत আমি মুমিন হই আর মুসলিম হই, আমার ঈমান যখন পাকা থাকবে, পুক্তা থাকবে, আমার ঈমান যখন সচল থাকবে, তখন দুনিয়ার কোন মুসিবত আর বিপদ আমাকে ধ্বংস করবে না, তখন আমাকে সাহায্য করবে মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মুসাকে বললেন, তোমার হাতের লাঠিটা সাগরে মেরে দাও। যেহেতু বনি ইসরাইলের একটু তাড়াতাড়ি লোক ছিল, কেউ যদি এক রাস্তা দেখাতো আরেকজন সেই রাস্তা দেখাতো না। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বনি ইসরাইলের যে লোকটা ছিল, পৃথিবীর ইতিহাসে তারা ছিল না। দেখেন মৃত্যুর হাত থেকে বাঁচতে, তারপরেও তারা তেয়ারি ছাড়ে নাই। ইচ্ছা করলে আল্লাহ একটা ভিআইপি রোড, একটা রোড বানিয়ে দিতে পারতেন, যে মধ্যে যেতে পারত। কিন্তু বনি ইসরাইল 12 জন ছিল, 12 গোত্র ছিল। এক গোত্র যেখানে পানি খাইতো অপর গোত্রের লোক সেখানে পানি খাইত না। এক গোত্রের লোক যেখানে উট চড়াই গোসল করাইতো, অপর গোত্রের লোক সেখানে উট চড়াইতো, গোসল করাইতো না। এক গোত্রের লোক যে রাস্তা দিয়ে হাঁটতো, অপর গোত্রের লোক সেই রাস্তা দিয়ে হাঁটতো না। বনি ইসরাইল যত 12টি গ্রুপ ছিল, আল্লাহ তাআলা তাদের পূর্বায় করে সাগরের মাঝখানে আল্লাহ তাআলা কুদরতিভাবে আল্লাহ তাআলা 12টা বিশাল রোডের ব্যবস্থা করে দিলেন। মুসা আলাইহিস সালামের জাতি এই 12 গোত্রের লোকেরা এই 12টি রাস্তা দিয়ে যখন যাইতেছিল, আল্লাহ তাআলা পানিকে আদেশ করলেন, যে আমার সৃষ্টিকর্তা, পৃথিবীর সবকিছু সৃষ্টিকর্তা আল্লাহ, সুতরাং সবকিছু হুকুম চলবে আল্লাহ। ইনিল হুকমু ইল্লাহি আলহামদুলিল্লাহ, সব বিধান আল্লাহর, সব হুকুম চলবে আল্লাহর। সাগরকে আল্লাহ হুকুম করলেন, মুসা যখন তার আশাকে আঘাত করবে সাথে সাথে বাড়ি রাস্তা হয়ে যাওয়া। সত্যি মুসা আলাইহিস সালাম যখন আঘাত করলেন, আল্লাহ সাথে ভিআইপি আল্লাহ তাআলা 12টি রাস্তার ব্যবস্থা করে দিলেন। এই গোত্রের লোকেরা যখন সাগরের মাঝখানে যখন গেল, পানিকে আল্লাহ তাআলা দুই দিকে প্রাচীর বানিয়ে দিলেন। পানি দুই দিকে প্রাচীর হয়ে গেল, আর মাঝখান দিয়ে আবার যখন মুসা আলাইহিস সালাম তার দলবলে যখন পার হয়ে গেল, ফিরআউন তার বাপরা জগতের মতো মনে করল। কিন্তু এটা যে আল্লাহ মুসা আলাইহিস সালাম তার জাতির জন্য করেছেন, ফিরআউনের জন্য নয়। লম্বা ঘটনা, ফিরআউনের ঘোড়া বা উট যখন যাইতেছিল না, তখন আল্লাহ জিবরাইলকে বললেন, যেহেতু ফিরআউনের উটটা হলো পুরুষ, আর পুরুষের বৈশিষ্ট্য হলো মেয়ে কিছু দেখলে যত বড় বুজুর্গই হোক সেদিকে চোখ একটু যায় স্বাভাবিক। এই স্বভাব প্রাণীর ভিতরে আছে, মানুষের ভিতরে আছে। ফিরআউনের ঘোড়া যখন পানির ভিতরে নামতেছিল না, কারণ ফিরআউনের মতো বদমাশ বোঝে নাই যেটা বিপদ, কিন্তু ঘোড়া তো বুঝেছে এটা পানির রাস্তা নয়, এটা রাস্তা নয়, এটা হলো আমাদের সবার জন্য বিপদ। এটা হলো মুসার রাস্তা, মুসার বলবলের রাস্তা, এটা ফিরআউনের বাচ্চার তৈরি রাস্তা না। এই রাস্তায় ঘোড়া দিল, ফিরআউনও মরবে, আমি ঘোড়াও বলে দেবো। এটা ঘোড়াও বুঝেছিল, ঘোড়া নামতে রাজি নয়। ঘোড়াকে হাজার চাবুক মারার পরে ঘোড়া যখন চাও চাও করতেছিল, লাগাম যখন টানতেছিল, ঘোড়া তার পাশে বুঝাইতেছিল, ফিরআউন এখানে নামিস না, তুই বাঁচবি না। কিন্তু ফিরআউন বুঝে নাই। আর বুঝবে কিভাবে? আল্লাহ কুদরতি খেলা। আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে যা একটি মাদি ঘোড়া নিয়ে ফিরআউনের ঘোড়ার সামনে দাও, আমি ফিরআউন তার দলবলকে ধ্বংস করে দেব। তারা আমার মূসাকে ধ্বংস করার জন্য এসেছিল, আমার মূসা ধ্বংস হবে না, ধ্বংস হবে তারা। এত দূর ঘোড়া নামে তারা ধ্বংস হবে না। তাড়াতাড়ি জান্নাত থেকে একটি মাদি ঘোড়া নিয়ে জিবরাইল তাড়াতাড়ি একটি মাদি ঘোড়া নিয়ে আসলো। সামনে ফিরআউনের পুরুষ ঘোড়ার সামনে যখন দিল, তখন ঘোড়ার বৈশিষ্ট্য হিসেবে নরমালি বৈশিষ্ট্যতার কারণে ফিরআউনের ঘোড়া সাথে সাথে নেমে গেল। পিছন থেকে সব ঘোড়া যখন নদীর মাঝখানে, সাগরের মাঝখানে গেল, আল্লাহ তার হুকুম বিধান জারি করে দিয়ে নবীকে বললেন, নবী তুই তার পূর্বের অবস্থায়, তার তোর বৈশিষ্ট্যটা তোর পূর্বের অবস্থায় ফিরে আয়। ঐতিহাসিকরা লেখেন, সাথে সাথে আল্লাহর আদেশ পেয়ে
নদীর লোহিত সাগরের পানি আগের মতো হয়ে গেল, তরঙ্গ ঢের কারণে লক্ষ লক্ষ কোটি কোটি লক্ষ লক্ষ সূর্য ফেরাউন তার ভয়ঙ্কর নদীতে ডুবে মরতেছিল, আর বলতেছিল ফেরাউন তখন উঠতেছিল, পানি খাইতেছিল, চুমনি খাইতেছিল, আর বলতেছিল আমানতু বনি ইসরাঈল, আমি বনি ইসরাঈল প্রভুর ঈমান আনলাম। আল্লাহ বলেন আল্লাহ এই বার্তাকে তুই আগাইতে পারিস, তৈরি করা এবার আমাদের কাজ হবে না, কারণ তোর তওবার দরজা বন্ধ করে ঈমান আনা দরজা বন্ধ। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ আদেশ করলেন ঈমানের এতটা কোনো লাভ নাই। জিবরাইল লোহিত সাগরের পর থেকে এক মুষ্ঠ কাদা নিয়ে ফেরাউনের মুখের ভিতরে মেরে তার জবানটা বন্ধ করে দিল, আর বলল তোর মুক্তি আর কোনদিন কালেমা বের হবে না। কোন ঐতিহাসিকরা লেখেন